গত 25শে ডিসেম্বর থেকে বেলডাঙ্গা নেতাজি পার্কে চলছে খাদ্য মেলা 2025, চলবে 2 জানুয়ারি পর্যন্ত। দেখা যাক ভিতরে আমাদের জন্য ঠিক কী কী অপেক্ষা করছে এই খাদ্য মেলায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে রাখা দরকার যে এখানে সন্ধ্যার পর থেকে এই মেলাতে ভিড় বাড়তে থাকে, তাই আমি বিকেলেই চলে এসেছি এই ভিড়টাকে এড়াবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে প্রচুর খাদ্যের স্টল এবং ইতিমধ্যেই মোমোর স্টল। এখানে বিভিন্ন স্বাদের মোমো পেতে আপনারা এই মোমো স্টলে চলে আসতে পারেন। মোমো স্টলের পাশেই রয়েছে একটা বিরাট ফাস্টফুডের দোকান। এই ফাস্টফুড যেখানে চেয়ারগুলো সজ্জিত রয়েছে, আপনারা এখানে দাঁড়িয়ে বা বসে সব রকমভাবে এখানে খেতে পারেন। এখানে বিভিন্ন রকমের ফাস্টফুড পাওয়া যাচ্ছে। এখানে যেমন পাওয়া যাচ্ছে মোগলাই, চাউমিন, এগ রোল, চিকেন কাটলেট, এই সমস্ত ফাস্টফুডগুলো এখানে পাওয়া যাচ্ছে। ঠিক ফাস্টফুডের পাশেই যে দোকানটা, সেটা হচ্ছে মা অন্নপূর্ণা মিষ্টি ও পিঠেপুলি। বাংলায় হারিয়ে যাওয়া যে মিষ্টি, বাংলার যে ঐতিহ্য একসময় ছিল পুলে ও পিঠি, সেই পিঠে এখানে পাওয়া যাচ্ছে। ঠিক তার পাশেই রয়েছে কন্টিনেন্টাল খাবারের আয়োজন, কন্টিনেন্টাল খাবারের বিরাট সম্ভার, যেখানে বার্গার এবং পিৎজা পাওয়া যাচ্ছে। বার্গার পিৎজার পরেই দেখা যাচ্ছে মকটেলের সম্ভার। এই শীতে মকটেলের যে অনবদ্য আয়োজন, সেটা সত্যি অভাবনীয়। এর পাশেই আপনারা যদি বাড়িতে তৈরি কেক পেতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য সেরা ঠিকানা হচ্ছে এই পলিশ হোমমেড কেক। এখানে আপনারা বিভিন্ন স্বাদের কেক পেয়ে যাবেন। এরপরে সোনপাপড়ির নানা আয়োজন। সোনপাপড়ির জন্য আমরা ছোটোবেলায় আমাদের অনেক কান্নাকাটি করতাম এই সোনপাপড়ি খাওয়ার জন্য। এখানে দেখছেন ফুড ফেস্টিভ্যাল যে ব্যানার, সেই সঙ্গে একটা স্টেজ তৈরি। এখানে বিভিন্ন শিল্পীরা তারা তাদের শিল্পসত্তার প্রকাশ ঘটাচ্ছে নৃত্য এবং গানের মধ্যে দিয়ে। শুধুমাত্র খাবারের যে আয়োজন হয়েছে তাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নাগরদোলারও ব্যবস্থা রয়েছে। এখানে রাইডসের জন্য নাগরদোলা এবং পাশাপাশি বাচ্চাদের রাইডসের জন্য এখানে ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে। সত্যি অভাবনীয়। সন্ধ্যা প্রায় আসন্ন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাইডসের খাদ্য মেলা। খাদ্যের পাশাপাশি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের রাইডস, সেই রাইডসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই দেখা যাচ্ছে জিগজ্যাগ। সুতরাং এটা বলা যেতেই পারে যে পরিপূর্ণ বিনোদনের জন্য আপনারা কিন্তু এই খাদ্য মেলায় ভিজিট করতেই পারেন। এরপর হচ্ছে সুফল পাঁশকুড়া চপ, যেখানে পাঁশকুড়া সে বিখ্যাত নিরামিষ, যেখানে সুফল ভেলপুরি নদিয়া নবদ্বীপে। সুতরাং এখানে ভেলপুরি এবং পাঁশকুড়ার যে নিরামিষ চপ, সেই নিরামিষ চপের আয়োজন রয়েছে, সম্পূর্ণ নিরামিষ। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন রাইডস। সুতরাং আপনারা যখনই এই মেলাতে আসবেন, এই খাদ্য মেলাতে আসবেন, আপনার বাচ্চাকে কিন্তু নিয়ে আসতে ভুলবেন না। এবার দেখুন আরও একটা দেখা যাচ্ছে বিনয় ফাস্টফুড স্টল, এখানেও রয়েছে ফাস্টফুডের প্রচুর সম্ভার এবং ঠিক এর পাশেই রয়েছে দেবাংশু পান ভাণ্ডার। আপনারা খাওয়া দাওয়া শেষ করে অবশ্যই এই ফাস্টফুডের এই পান ভাণ্ডারে, অর্থাৎ বিভিন্ন স্বাদের পান আপনারা পেতে পারেন। এরপর হচ্ছে স্পেশাল পাপড়ি চাট, যেটা একেবারে সম্পূর্ণই নিরামিষ, যেটা নদিয়া নবদ্বীপের স্পেশাল পাপড়ি চাট এবং সেই সঙ্গে ভেলপুরিও পাওয়া যাচ্ছে। সেই আবার মোমো স্টল, আমরা প্রায় মোমো স্টলে ফিরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য মেলা। এই হচ্ছে রয়্যাল তন্দুরি টি শপ, যেখানে তন্দুরি চায়ের সম্ভার নিয়ে বসে পড়েছে রয়্যাল তন্দুরি টি শপ। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পিৎজার বিভিন্ন রকমের আয়োজন, পিৎজা এবং বার্গারের অনবদ্য আয়োজন রয়েছে এখানে মহাপ্রভু দই ভাণ্ডার, যেখানে গঙ্গারামপুরের ক্ষীর দই, আপনারা কিন্তু এখানে ক্ষীর দই পাবেন গঙ্গারামপুর। অবশ্যই আপনারা এই খাদ্য মেলায় ভিজিট করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নানা বিষয়ে ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।